জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো স্টক মার্কেটে আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে বুল, একটা বিয়ার। তো দীর্ঘদিন একটা এই মার্কেটে বুলেরা কাজ করছিল কন্টিনিউয়াসলি নিচে নিচে নিচে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু অনায়াসেই বলতে পারি যে মার্কেটে বুলরা আবার যে ফিরে এসছে সেটা কিন্তু আমরা খুব দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে। তো ভিডিওর মধ্যে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে। চারিদিকেই এখন পজিটিভ নিউজ, মানে ব্যাক টু ব্যাক যে কটাই খবর আসছে প্রত্যেকটি খবরের দিকেই পজিটিভ। তাহলে মার্কেটে যখন পজিটিভিটি কাজ করে তখন সেক্ষেত্রে মার্কেটে আমরা এই গ্রিন সিগন্যালটাই দেখতে পাই। এবং আশা করি আজকের দিনের জন্য মোটামুটি প্রত্যেকের পোর্টফোলিও আজকে সুপার একটা র্যালি দেখিয়েছে আজকের জন্য, ঠিক আছে। এইবার যার যার পোর্টফোলিও আজকের দিনের জন্য নেগেটিভ হয়েছে তার পোর্টফোলিও কিন্তু অবশ্যই চেক করা উচিত, তার পোর্টফোলিওতে কী কী স্টক আছে। কারণ আজকে প্রতিটি সেক্টরে কিন্তু একটা ধামাকা দেখা গেছে, প্রতিটি সেক্টরে, জাস্ট শুধুমাত্র একটা সেক্টর বাদে। আচ্ছা, নেক্সট আরেকটা যে খবর সেটা হচ্ছে যাদের যাদের গ্রোথে ডিম্যাট অ্যাকাউন্ট আছে তাদের জন্য। কারণ অনেকেই মেসেজ করেছেন আমাকে ফেসবুকে। তো দেখুন, আপনাদের সুবিধার জন্য একটা টেলিগ্রাম চ্যানেল বানানো আছে, যার লিঙ্ক এখানে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা টেলিগ্রাম চ্যাটিং গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, ওখানেও অনেকে জয়েন করা আছে। তা সত্ত্বেও ফলো করেন না গ্রুপটা। অ্যাকচুয়ালি এই আজকের দিনের জন্য মানে গ্রোথে যাদের যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে ম্যাক্সিমাম মানুষ আজকের দিনে কিছুক্ষণের জন্য কোটিপতি হয়ে গেছিল, সেটা বুঝতেই পেরেছেন যারা যারা সেই মুহূর্তে তার অ্যাকাউন্টটা ফলো করেছেন। মানে একটা স্টক আজকের দিনে, মানে একটা স্টক যদি 100 টাকা দাম হয়, সেই স্টকটা হঠাৎ করে সাডেনলি সেই স্টকটা 10,000 টাকা দাম হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন 100% রিটার্ন, মানে 100 গুণ, 100% বলছি, মানে 100 গুণ রিটার্ন হঠাৎ করে হয়ে গেছে। তো এটা একটা যে ব্রোকার আছে, তো ব্রোকারের এটা ফল্ট হয়েছে একটা, সেটা কিন্তু একটা টুইট করে জানিয়েও দিয়েছে। ওরা টুইটটা যেটা করেছে সেটা হচ্ছে যাদের জিটিটি অর্ডার মারা ছিল, ঠিক আছে, জিটিটি অর্ডার যাদের মারা ছিল তাদের অটোমেটিক সেল হয়ে গেছে, কিন্তু সেলিংটা হয়েছে মার্কেট অর্ডারে। সেক্ষেত্রে তাদের প্রত্যেকেরই লস হয়ে গেছে। সেক্ষেত্রে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আপনাদের যাদের, মানে তারা এক্সাম্পল দিয়েছে একটা, সেটা হচ্ছে আপনার যদি জিটিটি 1000 টাকায় মারা আছে, মানে 1000 টাকায় কোনো স্টক সেল হয়ে গেছে, সেই স্টকটা আপনি পুনরায় বাই করে নেবেন। 1020 টাকা ধরুন দাম আছে, সেটা আপনি কিনে নিলেন। তো এই যে মাঝখানে 20 টাকা আপনাকে বেশি দিতে হলো, সেটা আবার রিটার্ন করবে, সেটাই ওরা আপাতত বলে রেখেছে। এছাড়া যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে, আমি তো কিছু করতে পারবো না, সুতরাং আপনাকে এর কাস্টমার কেয়ারেই কথা বলতে হবে, ওরাই কিন্তু সমস্ত ব্যাপারটা শর্ট আউট করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, অনেকেই আজকে একটু কোটিপতি হয়ে কিছুটা মজা পেয়েছেন, সেটা টেলিগ্রামেও আলোচনা হয়েছে। তো আজকে আমরা নিফটিকে যদি দেখি, তাহলে নিফটি মোটামুটি আজকে 900 পয়েন্ট, বাপরে বাপ, মানে একদম শুরু থেকে প্রায় 3.25%-এরও বেশি, 4.5%-এরও বেশি আজকে কিন্তু র্যালি দেখিয়েছে নিফটি একদিনে। এবং কন্টিনিউয়াসলি ওপেনিং পজিটিভ হয় এবং তারপরে কন্টিনিউয়াসলি হায়ার হাই, মানে দুর্দান্ত একটা বাইং হয়ে যায় আজকে। তো দেখুন, গত কয়েকদিন আগেই আমি এই যে 1 মাসের চার্ট প্যাটার্নটা একটু খুলেছি। তো 1 মাসের মধ্যে আমি যখন বলেছিলাম এই যে নিফটি এই একটা রেঞ্জ ধরেছে, এই রেঞ্জটা একটা খুব পজিটিভ সাইন পাচ্ছি আমি। কারণ যখন মার্কেট 6 মাসের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে নিলাম, তো 6 মাসের মধ্যে একটা দেখতে পাচ্ছেন ইউ কমপ্লিট হয়েছে। এইবারে যখন নিচের ডবল বটম বানিয়েছিল একটা নিফটি, এবং ডবল বটম বানানোর পর যখন একটা র্যালি দেখিয়ে দীর্ঘদিন একটা জায়গায় স্থির থাকে, তখন সেক্ষেত্রে অনুমান করা যায়, অনুমানের ভিত্তিতেই চলে স্টক মার্কেট। তো এই রকম একটা অনুমান করা যায় যে মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি।
তো সেটাই কিন্তু হয়েছে। এবং গত মানে লাস্ট যে বৃহস্পতিবার এবং শুক্রবারে আমরা একটা ডাউনফল দেখতে পেয়েছিলাম, সেটা আমাদের ইন্টারনাল একটা প্রবলেম ছিল, যেটা প্রত্যেকেই জানেন। ইন্ডিয়া পাকিস্তানের একটা নেগেটিভিটি ছিল মার্কেটে। তো মোটামুটি এই বৃহস্পতি এবং শুক্রবার দিন যারা মোস্ট প্রপারলি যারা শুক্রবার দিন বাই করেছেন, তারা কিন্তু একটা ভালো র্যালি দেখতে পেয়েছেন নিচের লেভেল থেকে, ঠিক আছে। তো মোটামুটি প্রায় 4%-এর কাছাকাছি। এবং প্রচুর স্টক আজকে, মানে আজকে তো কোনো জায়গায় লাল দাগ দেখাই যায়নি খুব একটা, সব জায়গায় গ্রিন গ্রিন গ্রিন। এবং আজকের র্যালিটা যেটা হয়েছে সেটা আপনারা একটু ফলো করবেন, যে মার্কেট ক্যাপগুলো একটু ফলো করবেন। মার্কেট ক্যাপ অনুযায়ী দৌড়েছে। মার্কেট ক্যাপ যার যত কম, মানে স্মল ক্যাপ আর মিড ক্যাপ তো অবস্থাই খারাপ করে দিয়েছে, এত র্যালি দেখিয়েছে, ঠিক আছে। তো দেখুন চারিদিকেই এখন পজিটিভিটির বিভিন্ন খবর আমরা দেখতে পাচ্ছি। তো সম্পূর্ণ ব্যাপারটাই আলোচনা করব, দেখতে থাকুন। মেন যেটা, সেটা হচ্ছে ইউএস ভার্সেস চায়না। ইউএস এবং চায়নার আমরা একটা খুব রেষারেষি দেখতে পাচ্ছিলাম কয়েকদিন ধরে। একটা ট্রেড ওয়ার চলছে। তো ইউএস চায়না ডিক্লেয়ার 90-day ট্যারিফ পজ, যেটা মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। এগ্রি টু মিউচুয়াল রিডাকশনস। এবার কত 90 দিনের জন্য পজ হয়েছে। এবার ইউএস ট্যারিফটা কত হয়েছে, চাইনিজ গুডসের ওপর কত ট্যারিফ ছিল 145%, সেটা এখন কমে 30% হয়েছে। 30% 90 দিনের জন্য। তার মানে এটা মার্কেটের জন্য একটা পজিটিভ খবর। এবং চায়নাও একটা ট্যারিফ বসিয়েছিল। তো চায়না আমেরিকান গুড ইম্পোর্টসের ওপর কত 125% বসিয়েছিল, সেটা কত মাত্র 10%। তাহলে এদের দুজনের মধ্যে একটা আমরা ডিল ফাইনাল হতে দেখেছি। তার মানে দুজন একটু হাতে হাত মিলিয়ে নিল। এটা মার্কেটের জন্য একটা বিশাল পজিটিভ পয়েন্ট, যে পজিটিভ পয়েন্টটা আমরা এখনই এইমাত্র কোথায় গেলে দেখতে পারবো সেটা দেখুন। তো এখন আজকে নিফটি প্রায় 4.5% র্যালি দেখিয়েছে। তারপরে সেন্সেক্স সেও 4.5% র্যালি দেখিয়েছে। নিফটি ব্যাংক 3.25% র্যালি দেখিয়েছে, মানে দুর্ধর্ষ একটা জাম্প দেখিয়েছে। তো এই যে দেখুন এখন ইউএস মার্কেট চলছে। তো ডাউ জোন্স এখন পজিটিভ, S&P 500 পজিটিভ, নাসড্যাক পজিটিভ, সমস্ত জায়গাতেই মানে ইউএসের মার্কেটও আজকে পজিটিভ আমরা গ্রিন দেখতে পাচ্ছি। তার মানে গ্লোবালি যে নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটিটা অনেকটা শান্ত হয়ে গেল, যেটা একটা মার্কেটের জন্য পজিটিভ সাইন। আপাতত 90 দিনের জন্য যেটা করেছে ইউএস, ট্যারিফটাকে পজ করেছে। এই ট্যারিফটাকে আমি এর আগেও আলোচনা করেছিলাম যে এই যে ট্যারিফটা পজ করেছে, এই ট্যারিফটা পজ করে সেটেলমেন্ট চলবে। এখন বিভিন্ন দেশের সাথে যে ট্যারিফ বসিয়েছে সেই ট্যারিফের আলটিমেটলি আমার যেটা মনে হচ্ছে যে সেটেলমেন্ট হয়ে গিয়ে ওই মানে ট্যারিফটা একটা সেটেলমেন্ট হয়ে কোনো না কোনো একটা অ্যামাউন্টে পার্সেন্টেজ চলে আসবে এবং সেটাতে দুপক্ষই রাজি হয়ে যাবে। প্রত্যেক দেশের সাথেই এটা হবে। তো একদম সিম্পলভাবে এটা চলবে, কারোর যাতে কোনো ক্ষতি না হয় সে সমস্তভাবে সব কিছুই মেনটেন করেই হয়ে যাবে। এটা আমি এটা আগেও বলেছিলাম। তো সেই রকমই কিন্তু পরস্পর আমরা দেখতে পাচ্ছি। এই 90 দিনের মধ্যেই আশা করি সমস্ত ব্যাপারটাই সেটেলমেন্ট হয়ে যাবে। তারপরে হয়তো 90 দিন পরে ডোনাল্ড ট্রাম্প আবার অ্যানাউন্সমেন্ট করে দেবে যে নতুন করে আর কোনো ট্যারিফ আমরা, হয়তো এটা হতে পারে, নতুন করে আর কোনো ট্যারিফ আমরা বসাচ্ছি না, ওই যা কিছু ট্যারিফ সেটা সমস্ত দেশের সাথে আমাদের সেটেলমেন্ট হয়ে গেছে। এবার তার মধ্যে একটা দুটো দেশের সাথে যদি সেটেলমেন্ট না হয় তার উপর বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, সব ট্যারিফ ঝামেলা শেষ। তার মানে গ্লোবালি আমরা এখন আপাতত নেগেটিভিটির মধ্যে নেই। তার মানে গ্লোবালি আমাদের এখন যেটা ইউএস মার্কেটের কে দেখেও আমাদের ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট রিয়াকশান দেখায়। তো সেদিকেও আমরা আগামী দিনের জন্যও পজিটিভিটি দেখতে পাচ্ছি। এবং এই যে ইউএস মার্কেটে এতটা পজিটিভিটি আছে সেটা আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিছু ক্ষেত্রে বোঝা গেছিলো, সেটাও যদি একটু দেখাই। তো আমি এখন এনএসসি সাইডের অল ইন্ডেক্সে ঢুকেছি। তাহলে নিফটি 50 আজকে পজিটিভ, নিফটি নেক্সট 50 পজিটিভ, ব্যাঙ্ক নিফটি পজিটিভ, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পজিটিভ, মিড ক্যাপ পজিটিভ 4%-এর উপরে, 4%। তারপরে নিফটি 100, 200,
500, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব পজিটিভ। এটা ইন্ডিয়া ভিক্স, এটা মার্কেটের ভলিটালিটি নির্ভর করে। তো মিড ক্যাপ স্মল ক্যাপ জবরদস্ত দৌড়েছে। মার্কেট ক্যাপ কম যে সমস্ত কোম্পানি, মার্কেট ক্যাপ অনুযায়ী দৌড়াবে, ঠিক আছে। তো যাই হোক, এবার সেক্টরাল ব্যাপারেও যদি ঢুকি আমরা, তাহলে নিফটি অটো আজকে দৌড়েছে। তো অটো সেক্টরের ওপর একটা মানে পিটাই চলছিল দীর্ঘদিন। ফাইন্যান্সিয়াল সার্ভিস দৌড়েছে, এফএমসিজি সেক্টর দৌড়েছে, এবং সব থেকে কামাল আজকে করে দিয়েছে কে? আইটি সেক্টর, যেটা কিন্তু ইউএস মার্কেটের সাথে রিলেটেড। বুঝতে পেরেছেন? তার মানে ইউএসএ যে পজিটিভ নিউজ আছে সেটা আমরা কিন্তু আমাদের মার্কেট চলাকালীন আমরা আইটি স্টকগুলোতে দেখতে পেয়েছি। তার কারণে আজকে আইটি ইন্ডেক্স কিন্তু একটা জবরদস্ত র্যালি দেখিয়েছে। এবং তার সাথে সাথে মেটাল, এই যে ইউএস এবং চায়নার যদি ট্যারিফটা বসতো তাহলে সেক্ষেত্রে মেটাল এবং আইটি কোম্পানিগুলো জবরদস্ত পিটাই হয়েছিল অলরেডি। তো আইটি আর মেটাল সেক্টরের জন্য একটা পজিটিভ অবশ্যই খবর, এই যে ট্রেড ডিলটা আপাতত হলো 90 দিনের জন্য, তাহলে এখানেও আমরা পজিটিভিটি অবশ্যই পাচ্ছি। বাকি সমস্ত জায়গাতেই আজকে পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। জাস্ট খালি একটু ফার্মা সেক্টরের কয়েকটা কোম্পানিতে একটু পিটাই হয়েছে, সেটাও দেখতে পেয়েছি আমরা। সাথে সাথে অবশ্যই দেখতে হবে আমাদের এফআইএস-ডিআইএসের ডাটা। তো এফআইএস-ডিআইএসের ডাটাটাও একটু লেট করেছে আজকে আসতে। তো এফআইএস গত শুক্রবার দিন আমরা এফআইএসের সেলিং দেখতে পেয়েছিলাম। দীর্ঘদিন একটা বাইংয়ের পর লাস্ট শুক্রবার আমরা সেলিং দেখেছি এফআইএসের। তো একটা প্রেশার তো অবশ্যই ছিল, মার্কেটও শুক্রবার একটা ডাউনফল দেখেই ছিল, যেহেতু আমাদের ইন্টারনাল একটা প্রবলেম ছিল, ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধের ব্যাপার চলছিল। তো যাই হোক, সেক্ষেত্রে এফআইএস আজকের দিনে কি করবে না করবে এটাও একটা কনফিউশন ছিল। তো আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি এফআইএস আজকে নেট 1246 কোটি টাকার মাল বাই করেছে। তার মানে আবার তারা বাইং করলো। 11,500 কোটি সেল, 12,775 কোটি বাই। উল্টো দিকে ডিআইসও কিন্তু বাই করেছে। তাহলে দু তরফেই আজকে বাইং হয়েছে। এবং শুধুমাত্র মার্কেটে এরা দুজনই থাকে না, এছাড়া আরও অনেক বড় বড় প্লেয়াররা আছে, বাকি রিটেল ইনভেস্টারও আছে, প্রত্যেকে মিলিয়ে মার্কেট। তো সব দিকেই আজকে বড় বড় বাইং, এবং মার্কেট যখন দৌড়াতে থাকবে তখন বাইংয়ের মাত্রাটাই বেড়ে যায়, এটা নর্মাল। যখন মার্কেট নেগেটিভিটি থাকে, সস্তায় মাল পাওয়া যায়, তখন রিটেল ইনভেস্টাররা বাই করতে পছন্দ করে না, কিন্তু বড় প্লেয়াররা বাই করতে পছন্দ করে। সেই জন্য সবসময় ম্যাক্সিমাম টাইম বড় প্লেয়াররাই ইনকামটা করে, এবং যারা মার্কেটে দীর্ঘদিন আছেন, দীর্ঘ এক্সপিরিয়েন্স হয়ে গেছে মার্কেটে, তারাই কিন্তু অ্যাকচুয়াল সেখান থেকে ইনকামটা করতে পারেন। তো নতুন ইনভেস্টরদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমগুলো ধীরে ধীরে আস্তে আস্তে যত শিখতে থাকবেন তত ক্লিয়ার হয়ে যাবে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো হবে না। কিন্তু তার জন্য একটু মার্কেট শেখার জন্য কিছুটা টাইম হাতে অবশ্যই রাখতে হবে। তো চাইলে যারা এই চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিও প্রথম দেখছেন, চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ঠিক আছে, আমার কাছ থেকেও শিখতে পারেন, আমি কিছু না কিছু মার্কেট রিলেটেড ভিডিও দিয়ে থাকি। এছাড়া আরও ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, আপনার যাকে ভালো মনে হচ্ছে তাকে দেখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু মার্কেট সম্বন্ধে শিখতে হবে। মার্কেটে এসে টাকা ইনকাম করতে গেলে আপনাকে মার্কেট সম্বন্ধে নলেজ রাখতে হবে এবং রেগুলার আপডেট থাকতে হবে। আপডেট না থাকলে কিচ্ছু করার নেই। ঠিক আছে, আপডেট থাকবেন, মার্কেট সম্বন্ধে জ্ঞান নেবেন, কিভাবে মার্কেট কাজ করে, নেগেটিভিটি কখন, যেখানে নেগেটিভিটি সেটাই হচ্ছে আসল পজিটিভিটি। এটা যখন আপনার মাথায় ঢুকে যাবে, ব্যাস আপনার ইনকাম চালু হয়ে যাবে। কিন্তু ওই নেগেটিভিটিটাই ম্যাক্সিমাম সবাই ভয় পায়, যে নেগেটিভিটি হয়েছে, আরও নেগেটিভ হবে, আরও নেগেটিভ হবে, এবং তারপরে চারিদিকে তো আরও ভয় দেখানোর মানুষজন ভর্তি আছে, এই সমস্ত আছে। আমি ওইসব কাজ করি না, আমি সবসময় ডাটার ওপর নির্ভর করে সমস্ত তথ্য তুলে ধরি আপনাদের কাছে। ডাটা যা বলছে, ডাটার ওপর বেস করে যে দিকটা আমি দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এবং আমাদের কন্টিনিউয়াসলি ডাটা কিন্তু আমি পজিটিভই দেখেছি, এবং আপনাদের কাছে কন্টিনিউ বলে গেছি, আমাদের কিন্তু ডাটা যা পজিটিভ আছে, সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। তার রিয়াকশান কিন্তু আজকে একদিনেই মার্কেট এমনই একটা র্যালি দেখিয়েছে, সমস্ত সাপোর্ট রেজিস্ট্যান্স যা ছিল সমস্ত ভেঙে ওপরে প্রায় 25,000-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। 25,000 ওপরে ক্লোজিং দেয়নি, তবুও কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবং আমাদের মার্কেটের অল টাইম হাই ছিল 26,000, ওই 200 বা 300 এরকম সামথিং কিছু হবে। তো আপাতত অল টাইম হাইয়ের কাছাকাছি আবার চলে এসেছি। কিন্তু এই সময়ের মধ্যেও প্রচুর স্টক
আজকের দিনে আমাদের মার্কেটের সবথেকে বড় বড় বাঘা বাঘা কোম্পানি যারা হাতি মার্কেটের, তারা তো জবরদস্ত র্যালি দেখিয়েছে, তার সাথে সাথে সমস্ত সেক্টর দৌড়েছে, তো মার্কেট দৌড়াতেই হবে। এবং এই সমস্ত স্টকের মধ্যে প্রচুর স্টক এমন আছে যারা কিন্তু সুন্দর অপরচুনিটি দিয়েছিল এবং দীর্ঘদিন দিয়ে থাকে, আগামী দিনেও দেবে, কিন্তু আপনাকে সঠিক ফর্মুলা ইউজ করে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। তো আপনাকে মার্কেটে সঠিক টাইমে এন্ট্রিও নিতে হবে, সঠিক টাইমে এক্সিটও নিতে হবে। সেই জিনিসটা যবে বুঝে যাবেন তবে থেকে আপনার ইনকাম কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন যে পজিটিভ পয়েন্টগুলো আমি দেখেছিলাম তার মধ্যে তো এই এফআইজের একটা বাইং ছিলই, তার সাথে সাথে আমাদের যে ইনফ্লেশন ডাটা সেটা ভালো এসেছিলো, তার সাথে সাথে আমাদের যে জিডিপি ডাটা সেটাও ভালো এসছে, এবং আরবিআই পরপর দুবার রেট কাট করেছে সেটাও পজিটিভ। তারপর কি আছে, Q4 রেজাল্টগুলো আসছে পরপর কন্টিনিউ রেগুলার, কোনো না কোনো স্টকের Q4 রেজাল্ট আসছে, আজকেও আছে অনেকগুলো স্টকের রেজাল্ট, আমি একসাথে ভিডিও দিয়ে দেবো ওটা আলাদা করে। ঠিক আছে, তো এই Q4 রেজাল্টও আমরা ভালো পাচ্ছি। তাহলে যখন চারিদিকেই ভালো, তাহলে নেগেটিভিটি কোথায় ছিল? নেগেটিভিটি ছিল এই ইউএসের ট্যারিফ, এই একটা নেগেটিভিটি ছিল। তার সাথে সাথে আরেকটা নেগেটিভিটি এই আমাদের ইন্টারনাল, যেটা ইন্ডিয়া পাকিস্তান, তো দুদিকই শান্ত হয়ে গেছে। এবং তার সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী জাস্ট কিছুক্ষণ আগেই 8টার সময় 8টা থেকে 8:20 এরকম 20 মিনিটের একটা ভাষণ দিয়েছেন, সেটাও যদি চান আপনারা আমি এই ভিডিওর মধ্যে তার একটু শর্টকাট তুলে ধরতে অবশ্যই পারি। তার আগে দেখে নেব আরও একটা যে পজিটিভিটি ছিল সেটা কী ছিল আমাদের জন্য। সেটা ছিল হচ্ছে ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান মানির ভ্যালু। কন্টিনিউয়াসলি আমাদের ইন্ডিয়ান রুপিস ওপরে যাচ্ছে এবং ডলার প্রাইস নিচে আসছে, যেটা একটা ভালো সাইন। এটা এখন মোটামুটি 85 নিচে ট্রেড করছে, যেটা প্রায় 88 পর্যন্ত চলে গেছিলো, তারপরে কন্টিনিউয়াসলি নিচে আসে, আবার দুদিনের জন্য একটু উঠেছিল, আবার কিন্তু ধীরে ধীরে নিচে আসছে। আপাতত এখন 85-এর নিচেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডলারের তুলনায় ইন্ডিয়ান রুপিস কিন্তু এখন কন্ট্রোলের মধ্যে আছে, যেটা একটা এফআইজের বাইংয়ের জন্য পজিটিভিটি সাইন। তাহলে সমস্ত দিকেই পজিটিভিটি দেখতে পাচ্ছি, তাহলে আমি কি করে বলবো আমরা নেগেটিভে যাচ্ছি? এবং মার্কেট সঠিক রিয়াকশান কিন্তু অবশ্যই দেখায়। একমাত্র আপনি মার্কেটেই ফলো করে, মানে মার্কেটই আপনাকে জবাব দিয়ে দেবে আমরা পজিটিভ দিকে আছি না নেগেটিভ দিকে আছি। তো এত কিছু পজিটিভিটি মার্কেটে ছিল বলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও মার্কেট একটা দুর্দান্ত র্যালি দেখিয়েছে এবং ধীরে ধীরে আমাদের মার্কেট রিকভারিও করছে। এবং এরই মধ্যে এখনও এমন অনেক রাইট কোম্পানি, এমনও অনেক স্টক আছে সেগুলো কিন্তু দারুণ অপরচুনিটি এখনও আছে, এখনও হাত থেকে বেরিয়ে যায়নি। সেই কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে, কোথায় ভালো কোম্পানি আছে, কোথায় অপরচুনিটি আছে, সেগুলো খুঁজে বার করতে পারলে কোনগুলো ওপর থেকে নিচে এসছে এবং এরকম হাফ পজিশনে আছে, এবার যখন ওপরে যেতে থাকবে, যখন ওপরে যাবে তখন এরকমভাবে যাবে। তো সেই জায়গাগুলো আপনাকে এই নিচের লেভেলগুলো একটু ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করতে পারলে রাইট কোম্পানি যখন সেটা ইউসেফ বানাবে এবং আপনাকে প্রফিটও দেবে, তাহলে একটু খুঁজুন, নিশ্চয়ই পাবেন। প্রচুর এমন স্টক এখনও অনেক অপরচুনিটির মধ্যে বসে আছে। ঠিক আছে, এছাড়া আরও একটা পজিটিভিটি যেটা আছে সেটা দেখুন। তো আরেকটা যে পজিটিভিটি আছে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ অনেক দিন ধরে চলছিল, এবং রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের জন্য কিন্তু অল ওয়ার্ল্ডের মোটামুটি সমস্ত মার্কেটই পড়েছিল, আবার রিকভারি করে গেছে ঠিকই, কিন্তু মার্কেট পড়েছিল। তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যেও একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে। তো পজিটিভ সাইন, রাশিয়ানস আর কনসিডারিং এন্ডিং ওয়ার, এই একটা পুতিনের দিক থেকে আমরা পজিটিভিটি দেখতে পাচ্ছি। জেলেনস্কি ওয়েলকাম পুতিনস অফার ফর ডাইরেক্ট পিস টকস বাট ইনসাইডস, যাই হোক কিছু শর্তাবলী আছে, কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি যে ওদের মধ্যে একটা কথাবার্তা হবে এবং কথাবার্তা একটা সেটেলমেন্টের ব্যাপার হচ্ছে। তো এই দিকেও কিন্তু আরও একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। এবং আজকের ইউএস মার্কেটও সেই রিয়াকশান দেখিয়ে দিয়েছে সমস্ত দিক থেকে, এবং ইউএস মার্কেট আজকের দিনে দাঁড়িয়ে এখনও মাঝরাত পর্যন্ত চলবে ইউএস মার্কেট, এর
মানে আমি ভিডিওটা কমপ্লিট করার পর আপনাদের কাছে পৌঁছানোর পর কোনো না কোনো নেগেটিভ নিউজ কোথা থেকে কী চলে আসবে সেটা পরের ব্যাপার, সেটা জানি না। তো এখনকার জন্য আপাতত এখন কারেন্ট সিচুয়েশান অনুযায়ী সমস্ত দিকেই পজিটিভ। তাহলে যখন সমস্ত দিকেই পজিটিভ, তাহলে কিভাবে নেগেটিভিটি দেখতে পারবো? তো আশা করা যাচ্ছে এই যে সমস্ত পজিটিভ ব্যাপারগুলো দেখতে পেলাম, সেদিকে দেখে আমরা কিন্তু কন্টিনিউ আমাদের মার্কেটে একটা র্যালিও দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমাদের রাইট কোম্পানিগুলোও কিন্তু রিকভারি করছে এবং ধীরে ধীরে সবাই কিন্তু প্রফিটের মুখও দেখতে পাচ্ছে আস্তে আস্তে, যার যার পোর্টফোলিওতে রাইট কোম্পানি আছে। বেকার কোম্পানি যাদের কাছে আছে সেটা কিছু বলার নেই। ওই যেটা বললাম প্রথমেই, যে আজকের দিনে দাঁড়িয়ে কারোর পোর্টফোলিও যদি মাইনাস হয়ে থাকে তাহলে পোর্টফোলিওটা অবশ্যই চেক করা উচিত, কারণ সেখানে কিছু ভুলভাল কোম্পানি থাকতেই পারে। যার কারণে যদি সঠিক কোম্পানি থাকে তবে আশা করি নেগেটিভ হওয়ার কথা নয় আজকে, সেই কারণেই বললাম। তো চলে আসি আমি একটু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী কী ভাষণ দিলেন সেটার একটু শর্টকাট। তো দেখুন, আজ 12ই মে 2025 রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যা ছিল অপারেশন সিন্দুর এরপর তার প্রথম বক্তব্য। এই ভাষণে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সাফল্য এবং ভারতের কঠোর অবস্থান তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর ভাষণের প্রধান বিষয়বস্তু সেনার সাহসিকতার প্রশংসা। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী ভারতীয় সেনার সাহসিকতা ও আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পেহেলগাঁও হামলার নিন্দা। তিনি 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে বর্বরচিত বলে উল্লেখ করেন এবং জানান এই হামলা তার ব্যক্তিগতভাবে ব্যথিত করেছে। অপারেশন সিন্দুরের সাফল্য। প্রধানমন্ত্রী জানান ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় আঘাত হেনে 100-র বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে। তিনি বলেন, 3 দিনেই পাকিস্তানকে শেষ করেছি, জঙ্গিদের ঘাঁটি ভেঙে দিয়েছি। নারীদের সম্মান রক্ষার প্রতিশ্রুতি দেন। মোদি বলেন, মহিলাদের সিঁদুর মোছার মূল্য এবং প্রত্যেক জঙ্গি জেনে গিয়েছে। তিনি অপারেশন সিঁদুরকে শুধুমাত্র একটি নাম নয় বরং একটি প্রতিজ্ঞা হিসাবে উল্লেখ করছেন। পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, পাকিস্তানের সঙ্গে যদি আমাদের আলোচনা হয় তবে তা শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর পিওকে এবং সন্ত্রাসবাদ ইস্যুতেই হবে। তো এই কথাটার ভিত্তিতে তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও একটু ইঙ্গিত করেছেন। কেন? ডোনাল্ড ট্রাম্প একটু মধ্যস্থতা করার চেষ্টা করছে। ইন্ডিয়া এবং পাকিস্তানের এই যে ঝামেলাটা চলছে, এখানে তিনি একটু মাঝখানে এসে সেটেলমেন্ট করতে চাইছে, যেটা কিন্তু সরাসরি একদম প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলে দিয়েছেন, কোনো সেটেলমেন্ট তৃতীয় পক্ষকে আমরা কোনো করে দিতে পারবো না, কোনো জায়গা নেই, যা কিছু হবে আমাদের শুধুমাত্র পিওকে নিয়েই কথা হবে। পরমাণুর হুমকি বিষয়ে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনো রকমের পরমাণু হুঁশিয়ারি ভারত সহ্য করবে না। এই ভাষণে প্রধানমন্ত্রী মোদী ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান পুনরায় নিশ্চিত করেন। তো দেখুন, এই খবরটা আপনাদের দেখানোর উদ্দেশ্য এটা নয় যে মানে আমি কোনো রাজনৈতিক আলোচনা করছি, না, এটা জাস্ট তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তো তিনি কি ভাষণ দিয়েছেন সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই ভাষণের মাঝখানে তিনি কিন্তু একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছেন, সেটাও আমি তার ভাষণটা শুনেছি। তো তিনি একটু কিন্তু ডিফেন্স সেক্টরের ব্যাপারে একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছেন। তাহলে আগামীকাল ডিফেন্স সেক্টরগুলো একটু নজরে রাখলে ভালো হবে, কারণ ডিফেন্স সেক্টরগুলোতে উনি যে ভাষণটা দিয়েছেন তাতে যদি পজিটিভিটি কিছু দেখা যায় তাহলে ডিফেন্স সেক্টরগুলো আগামীকাল একটা র্যালি দেখানোর সম্ভাবনা থাকতে পারে। এটা জাস্ট আমার একটা অনুমান বললাম। তো আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা দেখতে হবে, দেখেই তবে বুঝতে হবে। তো আশা করি মানে আমি যেটা বুঝলাম সেটাতে আমি একটা ডিফেন্সের একটা ইঙ্গিত অবশ্যই পেয়েছি তার ভাষণের মধ্যে। তো দেখুন, এখানে মানে পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই, জাস্ট আমরা যেহেতু মার্কেট রিলেটেড কাজ করি, তো মার্কেট রিলেটেড কাজ করতে গেলে এইরকম সমস্ত কিছুই আমাদের দেখতে হয়। তো কেউ রাজনৈতিক কোনো কমেন্ট ভিডিওর মধ্যে করবেন না, ঠিক আছে? আমি কোনো রাজনৈতিক দলের মানে লোক নই, তো সেই হিসাবে কোনো কথাই বলছি না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে আমি টোটাল কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আমি কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভই দেখতে পাচ্ছি এবং কন্টিনিউয়াসলি পরস্পর যা কিছুই খবর আসছে সেটা কিন্তু সমস্ত দিক থেকেই পজিটিভ। এবার একটা কোনো কিছু বাই চান্স আবার পাকিস্তান অ্যাটাক করে দিল, সেটা আলাদা বিষয়, সেগুলো এখন কিছু বলা যাচ্ছে না। আপাতত এখনকার সময় দাঁড়িয়ে
এখন কোনো কিছুই নেগেটিভিটি নেই। তাহলে নেগেটিভিটি যখন নেই এবং আমাদের মার্কেটের চারিদিকে যখন পজিটিভিটি আছে, তাহলে আমাদের মার্কেট কি করে আর নিচের দিকে যাবে? একমাত্র কোনো নেগেটিভ কিছু খবর আসলে তবেই গিয়ে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আপাতত নিচে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবার মার্কেট তার নিজের মতোই করবে, ওপর নিচ, এটা মার্কেটের নিয়ম, সেইভাবেই মার্কেট চলবে। আলটিমেটলি মার্কেট ধীরে ধীরে ওপরেই যেতে থাকবে যতক্ষণ কোনো নেগেটিভ নিউজ না আসছে। তার মানে আমরা অনায়াসেই বলতে পারি যে বিয়ারদের এখন বসিয়ে রেখে বুলরা কিন্তু এখন ওপরের দিকে যাওয়া শুরু করেছে। তার মানে চারিদিকে পজিটিভ দেখা যাচ্ছে। তাহলে এখন শুধুমাত্র সবুজের জয় জয়গান করতে হবে। তো এর মাঝখানেও আরও অনেকেই থাকবে, হয়তো আপনার আশেপাশে চারিদিকে দেখতেই পাবেন, কেউ না কেউ ভয় নিশ্চয়ই দেখাবে। তো তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে ভয় দেখিয়ে, রিটেল ইনভেস্টরদের ভয় দেখিয়ে সেখানে বড় ইনভেস্টরদের পুশ করা, পরিষ্কার কথা, বড় ইনভেস্টরদের সস্তায় মাল কেনানো, এটাই তাদের উদ্দেশ্য থাকে। তো ওইসব চক্করে পড়বেন না, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করুন, ঠিক আছে? আমার কথাও আপনি তখনই বিশ্বাস করবেন যখন সেটা সত্য প্রমাণিত হবে, ঠিক আছে? আমি কখনো কোনো বেকার কথা বলি না, লজিক ছাড়া কোনো কথা বলি না। আপনাদেরকে যা কিছুই বলি সেটা প্রপার ডাটা দিয়ে, ডাটা যেটা বলছে সেটাই আমি বলার চেষ্টা করি, এবং আমার ব্যক্তিগত যে ধারণা, এক্সপিরিয়েন্স, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এবার সেক্ষেত্রে কিছু কিছু সময় ভুলও হতে পারে। আমার অনুমান যে সব সময় সঠিক হবে সেটা তো নাও হতে পারে, কখনো কখনো ভুলও হতে পারে, ঠিক আছে? তো সব কিছু মানে আমারটা ভুল হবে তখন অন্য কারোরটা ঠিক হবে, আবার অন্য কারোরটা ঠিক যখন ভুল হবে আমারটা তখন ঠিক হবে। এরকমভাবেই মার্কেট চলে। কেন এই কথাটা কেন বললাম? কারণ আপনি যখন একটা শেয়ারকে মনে করছেন যে এটা হাই ভ্যালু, এটা অনেক দামি হয়ে গেছে, তখন সেটা আপনি সেল করছেন। তো সেই টাইমে আপনি যে সেল করলেন শেয়ারটা, সেটা কেনার জন্যও তো কেউ আছে। তাহলে সেই যে কিনছে সেই লোকটা কিন্তু মনে করছে যে এই দামটা বোধহয় এখন সস্তা, তাই জন্যই কিন্তু সে কিনছে। একটা ছোট্ট এক্সাম্পল এটা জাস্ট, ঠিক আছে? তো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।